আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত গার্জেন, আমরা সকলে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছে, সেটার নাম হলো সালাত এবং নামাজ। নামাজ প্রত্যেকটা মুমিন এবং মুসলিমের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কিয়ামতের দিন সর্বপ্রথমে প্রশ্ন হবে সালাতের বিষয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন সালাতের বিষয় হবে নামাজ। এই যে শীতকাল, ঠান্ডার দিন, আমাদের কচিকাঁচা ছোট বাচ্চারা দেখেন এখন ঘড়িতে বাজছে 7:20। এখন আমাদের এই ছাত্ররা সব তারানাতে খাড়ো হয়ে গেছে, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা বলবেন যে বাচ্চাগুলো মনে হয় 7টার দিকে উঠেছে। জি না, আমাদের বাচ্চা 4টার আগে আগে ঘুম থেকে জেগে গেছে, ওয়ালিল্লাহিল হামদ। আর প্রত্যেকেই জোহর, আসর, মাগরিব এগো কথা বলছি না, ফজরের সলাত তারা জামাতের সাথে প্রথমে সুন্নত সলাত আদায় করার পরে সলাত আদায় করেছে। তার আগে তারা পবিত্র কোরআনের তেলাওয়াত করেছে। আর ফজর নামাজ পড়ার পরে তাদের 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে, ওয়ালিল্লাহিল হামদ। তবে আমাদেরকে চিন্তা করতে হবে, এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হলো যে আমাদের সন্তান যদি এত আগে ঘুম থেকে জেগে যায়, তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম, আপনারা কমেন্ট করে বলবেন যে আজকে আপনারা কয়টার সময় ঘুম থেকে জেগেছেন এবং আপনারা ফজরের সলাত আদায় করেছেন কি করেননি। যদি না করেছেন কি কারণে, যদি বলেন যে ঠান্ডা, তা হতে গেলে আমাদের বাচ্চাগুলো কি করে সলাত আদায় করতে পারলো। যদি আপনি বলেন যে ঘুম আমার ভাঙলো না, তাহলে আমাদের এই ছোট কচিকাঁচা বাচ্চাদের ঘুম কী করে ভাঙলো। তা হতে গেলে একটাই উত্তর হবে যে এই বাচ্চাগুলো আমাদের ট্রেনিং পেয়েছে, কিংবা তাদের অভ্যাসকে এভাবে পরিণত করা হয়েছে। আমাদেরকে নিজের অভ্যাস পরিবর্তন করতে হবে এবং আমাদের সন্তান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমি আমাদের বাচ্চাদের কাছে কিছু প্রশ্ন করছি, তারা নিজে বলবে যে আমরা কয়টার সময় ঘুম থেকে জেগেছি এবং কি করেছি। বলো তো মিসবাহুল, কয়টার সময় ঘুম থেকে জেগেছো? 4টার সময় এই বাচ্চাটা আমাদের ঘুম থেকে জেগে গেছে। আর এখন পৌনে 6টার সময় ফজরের সলাতের জন্য জামাত খড়ো হয়, আর আমাদের বাচ্চা এত আগে জেগে গেছে। বলো তো আজহার, কয়টার সময় ঘুম থেকে জেগেছো? 4টা। আলহামদুলিল্লাহ। বলো ইকবাল, কয়টার সময় ঘুম থেকে জেগেছো? 4টার সময়। রোহান? 4টার সময়। জাগার পরে কি করেছো? উযু করলাম। জি। তারপর তাহাজ্জুদের নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দেখেন বাচ্চাটা কি কথা বললো, উযু করার পরে তাহাজ্জুদের সলাত আদায় করেছে। আমাদেরকে চিন্তা করতে হবে, চিন্তা করে দেখতে হবে আমাদের সন্তান, আমরা ফজরের সলাত আদায় করি না, আমাদের সন্তান তাহাজ্জুদ পড়ে ফজরের সলাত আদায় করে কোরআনের তেলাওয়াত করেছে। তার মানে আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে নিজের সন্তানকে তৈরি করার সাথে সাথে আমাদেরকে নিজেকেও তৈরি করার তৌফিক দান করো, আমিন। কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং নিজের আহল আয়ালকে, নিজের সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে। সম্মানিত হাজরিন, শুধু আমাদের সন্তান তৈরি করলে হবে না, নিজেকেও তৈরি করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।